আপনি শাসক দলে আছেন ভবেশ দা, পুলিশ কোথায়? পুলিশের গাড়ি পালিয়ে যাচ্ছে। এখানে দলের ব্যাপার না, এখানে আমরা পাবলিক সবাই মিলে করছি, দলমত না, কিন্তু পুলিশ কোথায়? গতকাল রাতে ঘটনার পর থেকে পুলিশ কোথায়? আপনাদের পুলিশ কোথায়? ল অ্যান্ড অর্ডার কাজ করছে না। এতক্ষণ ধরে অশান্তি চলছে, তাণ্ডব চলছে, পুলিশ কোথায় ভবেশ দা? এখন কোথায় ভবেশ দা পুলিশ? আধ ঘন্টা ধরে তাণ্ডব চলছে। এরা ক্ষুব্ধ, স্থানীয় মানুষ ক্ষুব্ধ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। আমরাও ক্ষুব্ধ আছি এইগুলা ব্যাপারের জন্য, আমরাও খুব ক্ষুব্ধ আছি। হ্যাঁ, আমরাও কালকের থেকে সব এগুলা করছি আর কি। আপনি শাসক দলের সভাপতি, পুলিশ কি করছে কি বলবেন? পাবলিক খেপে গেল কেন? পাবলিক রাস্তায় কেন নামছে ভবেশ দা? পাবলিক রাস্তায় নামবেই, ওরা যেই ভাবে দুষ্কৃতি কাজ করেছে, এখানে কোনো পার্টির ব্যাপার। কিন্তু আমরা শুনছি একটা গ্রুপ আছে জমি মাফিয়া, জমির মাফিয়া বলতে যেটা আমি ফুটেজে দেখলাম তাকে আমি চিনতে পেরেছি, সে হচ্ছে শুভ আর হচ্ছে কম্বল। রাজনৈতিক দলের সাথে জড়িত? এরা তো রাজনৈতিক দলের সাথে নাই। হ্যাঁ, আমি কোনোদিন রাজনৈতিক দলের সাথে দেখি নাই, তো আমরা সেই হিসাবে বলতে পারবো না যে রাজনৈতিক সাথে, কিন্তু এরা জমির কাজ করে সেটুকু আমি জানি। এই গ্রুপটার কোনো নাম আছে? এইটা গ্রুপের নাম তো আগে শুনছিলাম কেজিএফ গ্রুপ। হ্যাঁ, আর এরা বহুত রকম করে মানুষকে মানে হুমকি চুমকি দেয়। একটা অভিযোগ দিনের বেলায় আম নিয়ে দাদাগিরি, এই যে আপনাদের এই অঞ্চলে এতটা অসামাজিক কার্যক্রম, দেখেন এটা আমরা ভাবি কি, এটা সব টোটালে হচ্ছে আমাদের প্রশাসনের উপরে আমরা ভরসা করে থাকি। প্রশাসনের কানে যাচ্ছে যে দিনের বেলায় পিস্তল নিয়ে ঘুরে, হ্যাঁ, তারা দিনের বেলায় লোককে মার ডাং করে, রাত্রে বেলায় করে, এটা আমরা শুনি। কিছুদিন আগে আমাদের যেরকম আমাদের ভবেশ মোড়ে, যেটা আমাদের খাসি কাটা মোড় যেটা বলে, সেখান থেকে একটা ছেলেকে রাত্রিবেলা যখন উঠে নিয়ে গেল, সেই গ্রুপ আবার ঘুরে ওইটাই আসছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি ওইটাই গ্রুপ, সেটাকে পুলিশ কালকে খারাপ এটা লাগছে। যখন ডায়েরি দিয়ে আসলো, পুলিশ ইনকোয়ারিতে আসছে বাড়িতে, পুলিশ পরিষ্কার করে বলে দিয়েছে আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। এটাই হচ্ছে আমাদের ঠাকুরনগরের লোক। আজকে জনগণ সবাই ক্ষিপ্ত হয়ে গেছে যে পুলিশ যদি হাত জোর করে বলে আমাদের যে আমরা এটাতে কোনো কিছু করতে পারবো না, উপর মহল যতক্ষণ বন্ধ অর্ডার না দিবে ততক্ষণ বন্ধ আমরা কিছু করতে পারবো না, তার জন্যই কিন্তু জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে। এলাকা বিদেশি পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, লোকসভা সবটাই আপনাদের এমএলএ এমপি ভর্তি এবং পঞ্চায়েত বিজেপি বাইরের থেকে লোক নিয়ে ভোট পাকাচ্ছে, এখানে অশান্তি তৈরি করছে। এরকম তো বলার তো কোনো কথা না। মানুষ শোনেন, রাজনীতি খেলতে পারে, আমার মতো লোক রাজনীতি খেলে না, কিন্তু আমি রাজনীতি করি, রাজনীতি কোনোদিন আমি খেলি না, কারো উপর আমি দোষারোপ করি না। আমার কথাটাই হচ্ছে একটাই, যারা অন্যায় করে তার প্রতিবাদ করা। আর একজনের গায়ে ঢিল ফালাই দিবে যে বিজেপি এখানে ক্ষমতায় আছে বলে বিজেপির বাইরে থেকে লোক নিয়ে আসবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তাহলে সেই হিসাবে বলতে পারি যে তারা ক্ষমতায় আছে এনজিবি, সম্পূর্ণ এনজিবির থেকে তারা এখান থেকে ছেলেগুলো নিয়ে আসে আমাদের এলাকায় হুমকি টুমকি দিয়ে কাজ করে, তাহলে আমি তো এইটাও বলবো। কিন্তু আমি সেগুলা বলতে চাই না, রাজনীতির বিষয় এখানে না। সাধারণ মানুষের ক্ষতি করে যাচ্ছে, প্রশাসন দেখবে, এখানে পঞ্চায়েত কি করবে?